আগের পর্বে দেখেছেন গাড়ি করে এসে নেমেছিলাম আমরা একদম বিনসারের ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির বাইরে। এখন দেখুন প্রায় রাউন্ড ট্রিপ কমপ্লিট করে আমরা আবার সেই গাড়ির রাস্তার দিকেই নেমে যাচ্ছি। অবশ্য জঙ্গল কিন্তু এখনও আমরা ছেড়ে যাইনি, গভীর জঙ্গল, তার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে ফিরছি। তবে এখানে ফোনের টাওয়ার আছে, এছাড়া আর মানে সভ্য জগতের সঙ্গে সম্পর্ক নেই, কারণ গাড়ি তো আসে না, যা আসে সবাই এখানে হেঁটে হেঁটে আসে। আমরা যখন যে রাস্তাটা দিয়ে সেই রাস্তাটা দিয়ে নর্মালি স্থানীয় ছাড়া কেউ আসে না, তখন চড়াই ছিল। এবার দেখুন কতটা স্টিপ উতরাই, মানে এক একটা টার্নে কতটা করে আমরা নেমে যাচ্ছি। কষ্ট কম হয়, কিন্তু নামার সময় আরও দেখে নামতে হয়। চলুন, আমরা প্রায় আমাদের ভিউ পয়েন্টের কাছাকাছি এসে গেছি। গাড়ি করে সবাই এই ভিউ পয়েন্টেই আসে হেঁটে, আর জঙ্গলে ঢোকে না। উঠছি ভিউ পয়েন্টে, সিঁড়ি করা আছে, তবে আলাদা করে এখান থেকে দেখার মতো মনে হয় না কিছু আছে, কারণ সবটাই মেঘে ঢাকা। এখন শৃঙ্গ আর কিছুই দেখুন মাথাগুলো হালকা ছাড়া কি দেখা যাচ্ছে না। চলুন, গাড়িতে উঠে পড়েছি। আগে আমরা আমাদের জঙ্গল রিসর্টে ফিরবো, তারপরে আচ্ছা সেখানে গিয়েই না হয় আপনাদের সাথে আবার কথা হবে যে আজকের দুপুরটা কি করব, জঙ্গল রিসর্টেই থাকবো না অন্য কোথাও যাব। চলুন আগে ফিরি। বিনসার থেকে ফিরে এসেছি, বেশ 8 ঘন্টা হয়ে গেছে। লাঞ্চ করে এখান থেকে আবার বেরিয়ে যাব। আপনাদের কোথায় নিয়ে যাব না হয় তখনই বলছি। তার আগে বলুন তো, ব্যাকগ্রাউন্ডে পাখির ডাকটা কি মিষ্টি শুনতে লাগছে, শুনছেন? আর সামনে দেখুন পুরো ধোঁয়াশা কুয়াশা হয়ে গেছে। এখানেই তো শৃঙ্গগুলো দেখা যায়, আপনারা তো আগের ব্লগগুলোয় দেখেছেন। ঠিক আছে, দেখা যাক, যখন ওপরে যাব তখন যদি আবার ওপেন হয়ে যায় শৃঙ্গগুলো। পিছনে অপূর্ব ভিউ, তাই বেরোবার আগে একবার, এটা আমাদের হোমস্টে থেকে ভিউ। আমরা রয়েছি নিচে, এটা হোমস্টের ছাদ থেকে। পিছনে পুরো হিমালয়ের মাউন্টেন রেঞ্জ। সকালে যেটা আপনাদের সানরাইজ দেখিয়েছি, এখন একদম ঝকঝক করছে, অপূর্ব লাগছে। জাগেশ্বর মন্দিরে যাব, সেটা একটু দেখে আসি। সকালে বিনসার ঘুরে এসেছি, আপনারা তো দেখেইছেন। আর ইচ্ছা ছিল এই 2 দিন শুধুমাত্র এই জায়গাটাকে এক্সপ্লোর করব, শুধু রেস্ট নেব, শুধু 2 চোখ ভরে হিমালয় দেখব। ও চলুন, ডাকছে, ওদিকে বোধহয় গাড়িতে স্টার্ট দেওয়াও হয়ে গেছে। অপূর্ব ভিউ। আমরা বেরোচ্ছি, জাগেশ্বর মন্দিরে যাব বাবার কাছে। দেখা যাক সেখানে কীরকম লাগে। প্রায়, এটা কিন্তু আমাদের গন্তব্য মন্দির নয়, বলছে এটা পুরনো জাগেশ্বর মন্দির, আর একটু এগিয়ে নতুন জাগেশ্বর মন্দির হয়েছে। এটাই বোধহয় রিনোভেশনস হচ্ছে, কাজকর্ম চলছে। তো চলুন একদম নেমে আপনাদের সাথে আবার কথা হবে।
দেখুন মন্দিরের কাছে এসে গেছি, চলুন মন্দিরের মধ্যে ঢুকবো। মন্দিরের বাইরে হয়তো ক্যামেরা অ্যালাউ, ভেতরে কতটা অ্যালাউ এখনো জানি না। চলুন আগে মন্দিরে ঢুকি, তারপরে আবার আপনাদের সাথে কথা হবে। পুজো দেওয়া হলো জাগেশ্বরের মন্দিরে, খুব সুন্দর। কেদারনাথ আসার ইচ্ছা ছিল, বাবাকে দর্শন করার ইচ্ছা ছিল, সেটা তো হয়নি। তো এখানে এসেও কিন্তু মনটা খুব শান্তি হলো। এ তো তীর্থ কপালের ব্যাপার। তো আমাদের বোধহয় জাগেশ্বরই কপালে ছিলেন, তাই জন্য এখানেই আসা হলো। তো খুবই ভালো লাগলো, ভীষণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, পুরনো মন্দির, প্রচুর পুরনো মন্দির। শুনলাম 1500 বছরের কাছাকাছি, সেটা জানি না, স্থানীয়দের থেকে শুনলাম। আর যাওয়ার রাস্তাটা দেখুন, আরও সুন্দর বোধহয়। চারপাশে শুধু বড় বড় উঁচু উঁচু গাছ, নিচে দিয়ে ছোট্ট একটা ধারা বয়ে যাচ্ছে। জানি না আওয়াজ আসছে কি না, আসা তো কথা, কারণ বেশ জোরে যাচ্ছে। একদম পিছনে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, একটু বললাম হাঁটবো রাস্তাটায়, তাই জন্য একটু নেমেছি। পরিবেশটা অপূর্ব, রাস্তাটাও অপূর্ব। মন ভালো করে দেওয়া একটা পরিবেশ। কেমন লাগলো আপনাদের জানাবেন, আমার তো ভীষণই ভালো লাগলো। সাধারণত সব জায়গায় গিয়ে মন্দিরে পুজো দিই না, এখানে একটু বসি। এখানে পুজো দিয়ে খুব শান্তি হলো, তাই জন্য ভালো লাগছে, পরিবেশটাও ভালো লাগছে। এখানে একটু দাঁড়ালাম আরও সেই কারণে। ঠিক আছে, জানাবেন কেমন লাগছে, এই ট্রিপ কেমন লাগছে। সত্যি ঘাঁটা ট্রিপ, কী ভেবেছিলাম আর কি হলো। আসলে মানুষ যা চায় সবসময় তা পায় না, কিন্তু সেটাই মেনে নিতে হয়, কারণ এটাই জীবনের ধর্ম, যে আমরা সবসময় যা চাই সেটা পাই না, কিন্তু যেটা পাই সেটাকেই হাসি মুখে অ্যাকসেপ্ট করতে হয়, তাহলেই ভালো থাকা যায়। এখানটাতেই বসেছিলাম, বসে বসে খানিক নদীর আওয়াজ আর ঝিঝি পোকার ডাক শুনলাম। বেশ খানিকক্ষণ, আধ ঘন্টা 20 মিনিট তো হবেই। এবার বেরিয়ে যাচ্ছি। তো বেরিয়ে যাওয়ার আগে ভাবলাম একবার পুরো প্রকৃতিটাকে দেখে নিই, আপনাদেরকেও দেখাই কি অপূর্ব। সারা বছরের রসদ এই কয়েকটা দিন থেকে তুলে নিই, তারপর তো সেই রোজকার একঘেয়ে যাতায়াত, একঘেয়ে জীবনযাত্রা, কিন্তু সেটা ছাড়াও মানুষের চলবে না, সেটাও প্রয়োজনীয়। তেমনই এই ভ্যাকেশনসগুলো মানুষের মন ভালো করার জন্য খুব প্রয়োজনীয়। আপনাদের সকলকে আবার একটা নতুন দিনে সুপ্রভাত। কাল তো দেখেছেন সকালে বিনসার আর লাঞ্চের পরে জাগেশ্বর মন্দির ঘুরে এসেছি। আজকে আপনাদের কোথায় নিয়ে যাব আর আমি বা কোথায় যাব, চলুন একটু হাঁটতে বেরোই, তারপরে আপনাদের সাথে কথা হবে। সারাদিন বেশ হেঁটে ঘুরে কাটিয়ে সন্ধান পেলাম এখানে একটা সূর্য মন্দির আছে। তো এখন বসে আছি, আমাদের যে এখানে বসার জায়গা আছে, বসার জায়গা তো প্রচুর, এটা ঠিক একদম পাহাড়ের ধারে, সেখানে বসে আছি। লাঞ্চ তো হয়ে গেছে, তো দেখে আসি সূর্য মন্দিরটা। এখান থেকে বেশি দূরেও নয়, হয়তো 20 কিলোমিটার মতো। কাটারমাল জায়গাটার নাম। তো চলুন, ভালোই লাগবে আশা করি। সামনেরটাই আমাদের ঘর। আমি বসে আছি ঠিক উল্টো দিকের পাঁচিলটায়, সামনেই গব্বর সিং বসে আছে। দাঁড়ান আপনাদেরকে একটু জুম করে গব্বর সিংকে দেখাই। এই যে, ভীষণই ভালো, আমাদের খুব পছন্দ হয়েছে, ওই জন্য আমাদের ঘরের সামনে এসেই বসে আছে।
চলুন, রেডি হয়ে গেছি, বেরিয়েও পড়েছি, গাড়িতে উঠে গেছি। দেখছেন তো রাস্তাটা, খুব দেরি হবে না, তাড়াতাড়ি পৌঁছে যাব। আর আজকে কিন্তু আমরা দুজন একা নই, আমাদের সাথে নতুন আরো কয়েকজন আছে। কারা আছে দেখাবো তো অবশ্যই। চলুন, তার আগে সূর্য মন্দিরে পৌঁছে যাই, তারপরে না হয় আপনাদের সাথে আবার কথা হবে। गूगल से भी पता चल जाता है, गूगल से भी चल जाता है, लेकिन नेटवर्क थोड़ा माने वीक है। আমরা গাড়িতে এতজন আছি, আমরা মাঝে মাঝে একটু কথা বলছি, আপনারা সেই আওয়াজ পাবেন, আর পাবেন প্রকৃতির আওয়াজ। আর কিন্তু কোনো আওয়াজ এখানে নেই, গাড়ির আওয়াজও খুব কম। মাঝে মাঝে একটা দুটো গাড়ি, এই এখন যেমন একটা গেল, এরকম খুব একাধটা গাড়ি, তারাও খুব যে হর্ন দেয় তাও নয়। কি অপূর্ব। আর আমরা থাকি যেখানে, সারাদিন আওয়াজ, হাজারো ব্যস্ততা, আরো কত কিছু, তার মধ্যে প্রকৃতিকে দেখা, খোঁজা বা নিজেকে খোঁজারও কোনো সুযোগ হয় না, যেটা এখানে হচ্ছে। চলুন, একদম আমরা সূর্য মন্দিরে পৌঁছই, তারপরে আপনাদের সাথে আবার কথা হবে। দেখছেন তো আঁকাবাঁকা পথ, কাটারমাল সূর্য মন্দিরে পৌঁছে যাব, কিন্তু সেটা আপনাদের সাথে শেয়ার করব পরের এপিসোডে। আজকের এপিসোড কেমন লাগলো, বেনসার জঙ্গল ঘুরে তারপরে জাগেশ্বর মন্দিরের পরিবেশ আর অভিজ্ঞতা, আমার তো এক কথায় অপূর্ব লেগেছে। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আমি অপেক্ষা করব। আর সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।